বন্ধুরা 2025-এর শুরু হতেই হতেই বড় চমক এসে গেল ভারতীয় দলে। হ্যাঁ বন্ধুরা, রোহিত শর্মা নয়, অধিনায়ক হচ্ছে জাসপ্রীত বুমরা। আর সিডনি টেস্টের আগেই দল থেকে জায়গা পেল না অজি তারকা অধিনায়ক প্যাট কামিন্সের। বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ভারতীয় ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি ভারতীয় দলের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, আসল ঘটনাটি হচ্ছে ইতিমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া 2024 সালের সেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে তাদের পোর্টালে, এবং যেখানে ভারতীয় জাতীয় ক্রিকেটের পেসার জাসপ্রীত বুমরাকে অধিনায়ক হিসাবে তারা মনোনীত করেছে। তবে বন্ধুরা, গোটা দলে মাত্র 2টি জায়গা পেয়েছে ভারতীয় ক্রিকেটাররা। জাসপ্রীতের পাশাপাশি ভারতের বিধ্বংসী ওপেনার যশস্বী জয়সওয়াল জায়গা করে নিয়েছে। চলতি বছর টেস্ট ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স করে দেখিয়েছে যশস্বী জয়সওয়াল, এবং এই বছর ভারতীয়দের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানটি যশস্বী জয়সওয়ালের ব্যাট দিয়েই এসেছে। এবছরে 15টি ম্যাচে 54.74-এর গড়ে 1478 রান করে ফেলেছে যশস্বী জয়সওয়াল, এবং যার মধ্যে 3টি শতরান রয়েছে। এর পাশাপাশি যশস্বীর সাথে ওপেন করতে রয়েছে বেন ডাকের। বাঁহাতি এই ব্যাটার গত 2024 সালে 17টি ম্যাচ খেলে 1149 রান করেছে, তাও আবার 37.6-এর গড়ে, যার মধ্যে রয়েছে 2টি ভালো শতরান। এরপর বন্ধুরা, অস্ট্রেলিয়ার বোর্ড 3 নম্বরে বেছে নিয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার রচিন রবীন্দ্রকে। 2024 সালে রচিন 984 রান করেছে, তাও আবার 42.78-এর গড়ে, এবং যার মধ্যে 2টি শতরান রয়েছে, এবং এর মধ্যে একটি শতরান তো ভারতের বিরুদ্ধেই এসেছিল। এবং মিডিল অর্ডারে রয়েছে ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। হ্যারি ব্রুক 55.00-এর গড়ে 1100 রান করেছে, যার মধ্যে 4টি সেঞ্চুরি রয়েছে, এবং একটি ট্রিপল সেঞ্চুরিও তিনি ঠুকে দিয়েছে এবছর। অন্যদিকে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস 74.92-এর গড়ে 1049 রান করেছে, যার মধ্যে 5টি সেঞ্চুরিও তিনি করেছেন। এবং উইকেট কিপার হিসাবে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি এই দলে জায়গা করে নিয়েছে। চলতি বছর 440 রান করে দিয়েছে অস্ট্রেলিয়ার এই উইকেট রক্ষক, এবং উইকেটের পিছনে দাঁড়িয়ে 42টি ক্যাচ এবং 4টি স্ট্যাম্পও তিনি করেছেন। বন্ধুরা, এবার দুর্দান্ত পারফরমেন্সের জন্য দলের অধিনায়ক হিসাবে নির্বাচিত করেছে ভারতীয় দলের ফার্স্ট অলরাউন্ডার জাসপ্রীত বুমরা। 2024 সালে 13টি টেস্টে 71টি উইকেট নিয়েছে আমাদের এই দুরন্ত পেসার, এবং চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে তো একা বলেই বুমরা ভারতীয় দলকে টেনে নিয়ে গিয়েছে, এবং প্রথম ম্যাচটিতে দুরন্ত অধিনায়কত্ব করার জন্য ভারত ম্যাচটি জিতেও গিয়েছে। জাসপ্রীতের পাশাপাশি অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড এবং নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এই লিস্টে জায়গা পেয়ে গিয়েছে। ম্যাট হেনরি 2024-এ 18.58-এর গড়ে 48টি উইকেট নিয়েছে, এবং অস্ট্রেলিয়ান হ্যাজলউড 13.60-এর গড়ে 35টি উইকেট নিয়েছে। এর পাশাপাশি একজন মাত্র স্পিনার হিসাবে রয়েছে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। বন্ধুরা, এটাই ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে 2024-এর সেরা একাদশ। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ক্রিকেট অস্ট্রেলিয়া একেবারে সঠিক একাদশটি কি বেছে নিয়েছে, নাকি অন্য কোনো প্লেয়ার এই দলে জায়গা পাওয়ার দাখিল করতে পারতো? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।